আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই ভিয়েতনামের ই ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা ফার্স্ট টু লাস্ট স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। সো ভিয়েতনাম ই ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনাদের ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তার জন্য আপনার গুগলে ক্রোমে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন ভিয়েতনাম ই ভিসা অ্যান্ড দেন হচ্ছে এই ওয়েবসাইটে যেতে হবে। আমি এই ওয়েবসাইটের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা এখান থেকেও দেখে দেখে চেক করে নিতে পারবেন। আমি এখানে মার্ক করে দিছি। তো এই অ্যাড্রেসে আসার পরে আপনার প্রথমে যেতে হবে আউটসাইড ভিয়েতনাম ফরেনার হু ওয়ান্ট টু এন্টার ভিয়েতনাম ক্যান পার্সোনালি অ্যাপ্লাই ফর ই ভিসা। এখানে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার একটা এরকম একটা পেজ আসবে। সো ভিয়েতনাম ই ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার প্রয়োজন হবে আপনার একটা ছবি, আপনার একটা পাসপোর্টের স্ক্যান কপি, আর হচ্ছে আপনার $25। আর যেই ডলারটা হচ্ছে আপনি আপনার ক্রেডিট কার্ড দিতে পারবেন, অথবা আপনার কাছে যদি ডেবিট কার্ড থাকে সেই কার্ড যদি মাস্টার কার্ড অথবা ভিসা অথবা জেসিবি অথবা হচ্ছে অ্যামেক্স থাকে তাহলে আপনি সেই ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। সো এই পেজে আসার পর আপনার নিচে চলে যেতে হবে, এখানে একটা বক্স আসে কনফার্মেশন বক্স। এই বক্সটা হচ্ছে আপনার ক্লিক করতে হবে, ক্লিক করে আপনার নেক্সট বাটন ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন আপনার একটা পেজ চলে আসছে। এখানে আপনার ছবি, আপনার পাসপোর্টের কপি আর আপনার আপনার হচ্ছে ডিটেলস এখানে দিতে হবে। সো আমি এখানে ছবি থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার যেখানে ছবি আছে সেই ছবি আমি এখানে আপলোড করলাম। এখানে আপনার আমার স্যাম্পল ছবি আছে, স্যাম্পল ছবি দিলাম। এখানে পাসপোর্ট আছে, পাসপোর্টের অপশনে যে সিলেক্ট করলাম। আমার পাসপোর্টের স্যাম্পল কপি আছে, আমার পাসপোর্টের স্যাম্পল কপি ওপেন করলাম। এরপর হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে। সো এখানে আমার পার্সোনাল ডিটেলস আমার দিতে হবে। আমি আমার পার্সোনাল ডিটেলস এখানে আগে থেকে লেখা আছে, এগুলো সব স্যাম্পল, আপনারা এগুলো কপি করবেন না। আমার এখানে নাম দিতে হবে, নাম দিলাম হাসানাত। আপনার সারনেম, সারনেম দিতে পাসপোর্টে যেভাবে আছে সেভাবে সারনেম, আর লাস্ট নেম হচ্ছে হাসানাত। গিভেন নেম অথবা ফার্স্ট নেম হচ্ছে এমডি আব্দুর রহিম, আব্দুল মাহিম দিলাম। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে দেখেন লাল কালারের, রেড কালারের হচ্ছে স্টার চিহ্ন আছে। এই সব ঘরগুলো হচ্ছে আপনার পূরণ করা হচ্ছে ম্যান্ডেটরি। আর এর বাইরে যেগুলো আছে সেগুলো আপনি পূরণ করলেও চলবে, না করলেও চলবে, ইট ডাজেন্ট ম্যাটার। এরপর হচ্ছে আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থ বসালাম। আপনার সেক্স কি, মেল না ফিমেল, আমি মেল দিলাম। এরপর হচ্ছে আপনার প্লেস অফ বার্থ, এখানে যেহেতু স্টার নাই দিলেও চলবে, না দিলেও চলবে, আমি দিয়ে দিলাম ঢাকা। আপনার ন্যাশনালিটি আমার এখানে দিলাম বাংলাদেশ। আমার রিলিজিয়ন আছে এখানে হচ্ছে ইসলাম, আমি ইসলাম দিলাম। আপনার অন্য কোনো ধর্ম থাকলে সেটা এখানে দিবেন। আপনার এখানে হচ্ছে আইডি কার্ড নাম্বার, এখানে স্টার চিহ্ন নাই, এটা দিলেও চলবে, না দিলেও চলবে, ডাজন্ট ম্যাটার। এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর আপনার রি এন্টার ইমেল, আপনার সেই ইমেলটা আবার দ্বিতীয়বার বসাইতে হবে। সো এটা আমি এখানে বসাই দিলাম। তারপর এখানে আরেকটা অপশন আছে, হ্যাভ ইউ এভার ইউজ টু এনি আদার পাসপোর্ট টু এন্টার ইনটু ভিয়েতনাম। আপনি যদি আগে ঢুকে থাকেন ভিয়েতনামে কোনো পাসপোর্ট দিয়ে, সেটা আপনি যদি থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আপনার এখানে ডিটেলস দিতে হবে, আপনার পূর্ববর্তী যে পাসপোর্ট দিয়ে ভিয়েতনাম করছেন সেই পাসপোর্টের নাম্বার, আপনার ফুল নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার ন্যাশনালিটি। আর যদি না থাকে তাহলে আপনি নো দিয়ে স্কিপ করে চলে যাবেন। এরপরে হচ্ছে আপনার ডু ইউ হ্যাভ মাল্টিপল ন্যাশনালিটিস, আপনার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, তার ডিটেলস দিবেন এখানে। আর যদি না থাকে তাহলে নো, স্কিপ। এরপর হচ্ছে ভায়োলেশন অফ দ্য ভিয়েতনামিজ লস অথবা রেগুলেশন ইফ এনি, এটা অবশ্যই নো দিবেন। এরপর হচ্ছে রিকোয়েস্টেড ইনফরমেশন ই ভিসার জন্য, আপনি ই ভিসা কি সিঙ্গেল এন্ট্রির জন্য দিবেন নাকি মাল্টিপল এন্ট্রির জন্য দিবেন। আপনার সিঙ্গেল এন্ট্রির জন্য ভিসা ফি হচ্ছে $25, আর মাল্টিপল এন্ট্রির জন্য ভিসা ফি হচ্ছে $50। আমি আপাতত সিঙ্গেল এন্ট্রি দিলাম। এরপর হচ্ছে গ্রান্ট ই ভিসা ভ্যালিড ফ্রম, আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভিসাটা চাচ্ছেন সেই ডিটেলস দিতে হবে। সো আপনার ভিয়েতনামের ই ভিসার জন্য আপনি হচ্ছে সর্বোচ্চ 3 মাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর ভিয়েতনামের ভিসার জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি অ্যাপ্রুভাল লেটার, যেটা হচ্ছে আপনি ভিয়েতনাম অ্যাম্বাসি যারা অথরাইজড যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোর মাধ্যমে আপনি নিতে পারবেন। বাট সেইখানে কিন্তু আপনার একটা এক্সট্রা খরচা আছে, পার্সন টু পার্সন ভ্যারি করে, সেটা $25 থেকে $50 পর্যন্ত হয়ে থাকে। আর ওই অ্যাপ্রুভাল লেটারের আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনি অ্যাপ্রুভাল লেটার যখন ভিয়েতনাম ইমিগ্রেশনে যাবেন তখন সেখান থেকে আপনার যখন পাসপোর্টে স্টিকার ভিসা দেওয়া হবে, সেই স্টিকার ভিসার মেয়াদ কিন্তু আপনার সাময়িক সময়ের জন্য দেওয়া হয়। ধরেন আপনার ফ্লাইট হচ্ছে জুন মাসের 1 তারিখে, আর আপনার রিটার্ন ফ্লাইট হচ্ছে গিয়ে জুন মাসের 4 তারিখে, তো আপনার ভিসাটা কিন্তু সেই 4 দিনের মেয়াদে দেওয়া হবে। কিন্তু আপনার ই ভিসার জন্য আপনার মেয়াদ সর্বোচ্চ 30 দিনের জন্য, 90 দিনের জন্য পাবেন। এইখানে যে ডেটা শো করবেন সেই ডেট থেকে শুরু করে যেখানে এখানে যে আপনার এক্সাক্ট কি বলে মেয়াদটা দিবেন আপনি, কত দিনের মানে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট অনুযায়ী তারা হচ্ছে আপনার ভিসাটা অ্যাপ্রুভ করবেন।
এরপর হচ্ছে পাসপোর্ট ইনফরমেশন, আপনার পাসপোর্ট কি অর্ডিনারি নাকি অন্য কোনো পাসপোর্ট সেটা আপনি দিবেন। এরপর আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে। এরপর পাসপোর্ট ডেট ইস্যু দিতে হবে, ইস্যু ডেট আর কি। এরপর হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট দিতে হবে। এখানে আরেকটা অপশন আছে ইস্যুইং অথরিটি প্লেস অফ ইস্যু, এটা আপনার দিলেও চলবে না দিলেও চলবে, কারণ এখানে স্টার নেই। এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ এনি আদার ভ্যালিড পাসপোর্ট, আপনার যদি অন্য কোনো পাসপোর্ট থাকে ভ্যালিড সেটা আপনি ইয়েস দিয়ে আপনার ডিটেলস দিতে হবে। আর যদি না থাকে তাহলে আপনি নো দিয়ে স্কিপ করে চলে যাবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য সেই ইনফরমেশনগুলো আপনার এখানে দিতে হবে, লাইক আপনার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনার বাংলাদেশ, আর হচ্ছে আপনার কন্ট্যাক্ট যে অ্যাড্রেস আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসটা লেখা আছে সেটা আপনার এখানে দিতে হবে। যেহেতু এখানে স্টার চিহ্ন নাই, এটা আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। এরপর আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনার পাসপোর্টে যে ইমার্জেন্সি কন্ট্যাক্টস আছে আপনি চাইলে সেটাও দিতে পারবেন, না দিলেও পারবেন, অথবা অন্য কোনো অন্য কারো কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন, সেটা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যে কারো অ্যাড্রেস দিতে পারবেন, তার নাম, তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তার সাথে আপনার সম্পর্ক, তার টেলিফোন নাম্বার এখানে দিতে হবে। এরপর হচ্ছে আপনার অকুপেশন, মানে আপনি চাকরি করেন কোথাও অথবা ব্যবসা করেন কি সেটা, অথবা যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেটা ডিটেলস আপনাকে দিতে হবে। আপনার অকুপেশন যদি আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনার এখানে স্টুডেন্ট লিখবেন। আর এটাও যেহেতু রেড মার্ক নেই সেহেতু এটাও পূরণ করলেও চলবে না করলেও চলবে, ইট ডাজেন্ট ম্যাটার। তো আপনি যদি পূরণ করতে চান তাহলে আপনার অকুপেশন দিবেন, আপনার নেম দিবেন, আপনি কোন কোম্পানির চাকরি করেন অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম অথবা আপনার স্কুলের নাম দিতে হবে, আপনার এখানে পজিশন দিতে হবে, অথবা আপনি যদি কোনো পড়াশোনা করেন তাহলে অনার্স বিবিএ মাস্টার্স যেই বিষয়ে পড়াশোনা করেন, যেই ক্লাসে পড়াশোনা করেন সেটা ডিটেলস দিতে হবে। এরপর আপনার অ্যাড্রেস দিতে হবে আর ফোন নাম্বার দিতে হবে। আপনি এটা স্কিপ করলেও সমস্যা নেই। এরপর হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট দ্য ট্রিপ, আপনার ট্রিপ সম্পর্কিত আপনার তথ্য এখানে দিতে হবে। আপনার পারপাস অফ এন্ট্রি অবশ্যই ট্যুরিজম, আপনি এখানে ট্যুরিজম সিলেক্ট করলেন। এরপরে এখানে আরেকটা আছে এজেন্সি অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল দ্যাট দ্য অ্যাপ্লায়েন্ট প্ল্যান টু কন্ট্যাক্ট ওয়েন ইন্টু ভিয়েতনাম, আপনি যদি ভিয়েতনাম যাওয়ার পরে অন্য কারো কাছে যেতে চান, কোনো এজেন্সি বা অর্গানাইজেশন বা কারো কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় যেতে চান তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে। আর যদি না চান আপনি এটা স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার ইনফরমেশন অ্যাবাউট দ্য ট্রিপ, আপনি কত দিনের জন্য ভিয়েতনাম যাবেন। আমি নর্মালি এখানে 30 দিনের জন্য একটা র্যান্ডম ডেট দিলাম। আর আপনার ইন্টেন্ডেন্ট ডেট অফ এন্ট্রি, আপনার কয় তারিখে ঢুকবেন, আপনার ইন্টেন্ডেন্ট মানে এত এই তারিখের মধ্যে আপনি ঢুকতে, ওটা আশাব্যঞ্জক একটা ডেট দিতে হবে, যে নর্মালি একটা ডেট সেটা আপনি দিতে হবে। তো আমি এখানে 8 তারিখ 6 মাস 2024 সাল দিলাম। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে যখন এই ডেটটা দিবেন আর এখানে যে 30 দিনের একটা ডেট দিবেন, তখন কিন্তু উপরে যে আপনি 90 দিনের একটা ডেট ঠিক করে রাখছিলেন সেটা কিন্তু অটোমেটিক্যালি 30 দিনের মধ্যে হয়ে যাবে, তাই না? এখানে জুন মাসের 8 তারিখ থেকে জুলাই মাসের 7 তারিখ, মানে এখানে 30 দিন হয়ে গেছে অলরেডি, কিন্তু আপনি চাইলে কিন্তু এটা বাড়াইতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে 7 থেকে 7টা ডিলিট করে আপনি 9 দিতে পারবেন। আর 7টা শেষ করে আপনি 6 দিতে পারবেন। আপনার এখানে এখন 90 দিনের একটা ভ্যালিড টাইম পেয়ে যাবেন। সো এরপরে আপনি আবার নিচে চলে আসবেন। ওটা সমস্যা হয় কি, আপনি এখানে যখন 30 দিবেন ওইখানে অটোমেটিক্যালি 30 দিন ওরা কাউন্ট করে একটা ডেট ফিক্সড করে দেয়, বাট আমি চাচ্ছি 90 দিন দেওয়ার জন্য। তো সেখানে আপনি আপনার নতুন করে আবার এডিট করে দিবেন। এডিট করে না দিলে কিন্তু এটা কিন্তু সেই 30 দিনই হয়ে যাবে অটোমেটিক্যালি সিস্টেমের মাধ্যমে। তো এরপরে হচ্ছে আপনার অ্যালাউ এন্ট্রি থ্রু চেক পয়েন্ট, আপনি কোন চেক পয়েন্টে হচ্ছে ভিয়েতনাম ঢুকতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার হচ্ছে ল্যান্ড পোর্ট, এয়ারপোর্ট অথবা সি পোর্ট, অনেকগুলো পোর্ট আছে, আপনি এখানে যে কোনো একটা পোর্ট সিলেক্ট করতে পারবেন। সো আমি নইবাই দিলাম। নইবাই হচ্ছে হানয়, মানে হচ্ছে ভিয়েতনামের যে ক্যাপিটাল সিটি হানয়, হানয়ের যে নইবাই এয়ারপোর্ট সেটা। আপনার এক্সিট থ্রু চেক পয়েন্ট দিতে হবে। আপনি চাইলে যে কোনো চেক পয়েন্ট দিয়ে বের হতে পারবেন। আর বিষয়টা এমন না যে এখানে যেটা লিখে দিবেন সেটা দিয়ে আপনার প্রবেশ করতে হবে বের হতে হবে, এটা জাস্ট হচ্ছে ফর্মালিটির জন্য। আপনি এখানে যদি 9 বাই দিলেন কিন্তু আপনি বের হবেন দানাং দিয়ে, দানাং দিয়ে বের হলেন ইন ফিউচারে যখন ভ্রমণ করবেন, ইট ডাজন্ট ম্যাটার। এরপর হচ্ছে ইন্টেন্ডেন্ট টেম্পোরারি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইন ভিয়েতনাম, আপনি ভিয়েতনামে কোথায় থাকবেন সেটার একটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে, যার কারণে হচ্ছে অবশ্যই আপনার একটা হোটেলের অ্যাড্রেস লাগবে। আমি আমার এখানে হোটেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আর সেই হোটেলটা কোন শহরে সেটা এখানে দিতে হবে। আমার এই হোটেলের অ্যাড্রেস টেম্পোরারি হোটেল অ্যাড্রেস হানয়তে, আমি এখানে হানয় সিলেক্ট করলাম। আর যদি ওই হোটেলের কোনো ফোন নাম্বার থাকলে দিতে পারেন অথবা না দিলেও চলবে, এখানে স্টার নেই। এরপরে হচ্ছে কি আপনার হ্যাভ ইউ বিন টু ভিয়েতনাম ইন দ্য লাস্ট 1 ইয়ার, আপনি কি গত 1 বছরের মধ্যে ভিয়েতনাম ভ্রমণ করেছেন কিনা, যদি থাকেন তাহলে ইয়েস দিবেন, আর ডিটেলস দিবেন কত তারিখ থেকে কত তারিখ কি কোন পারপাসে ভিয়েতনাম যাওয়া হয়েছিল সেটা ডিটেলস। আর যদি না থাকে দেন আপনি নো দিয়ে স্কিপ করতে পারবেন।
এরপরে হচ্ছে আপনার আন্ডার 14 ইয়ার্স, আপনার সাথে যদি 14 বছরের নিচে কেউ যদি ভ্রমণ করে থাকে তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে তার ডিটেলস এখানে দিতে হবে, আর যদি না থাকে তাহলে আপনি আপনি এটাকে মাইনাস বাটন দিয়ে আপনি শেষ করে দিবেন। আর এখানে আর কিছু চাবেন আপনার কাছে। তারপর হচ্ছে ট্রিপ এক্সপেন্স ইন্স্যুরেন্স, আপনার ট্রিপের খরচা সম্পর্কিত ডিটেলস এখানে চাবে। আপনি এটাও দিতে পারেন, নাও দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। তো আমি এখানে ইন্টেন্ডেড এক্সপেন্স, আমি একটা আনুমানিক খরচা দিয়ে দিলাম $1000, যে আমি 30 দিন থাকবো, সেক্ষেত্রে আমি $1000 খরচা করব। আর এখানে আরেকটা অপশন আছে, হু উইল কভার দ্য ট্রিপ এক্সপেন্স অফ দ্য অ্যাপ্লায়েন্ট, আপনার এই ট্রিপের খরচাটা কে বহন করবে, আপনি না অন্য কেউ। আমি এখানে দ্য অ্যাপ্লায়েন্ট দিলাম। তারপরে আমি কিভাবে আসলে খরচটা বেয়ার করব, ক্যাশ, ক্রেডিট কার্ড অথবা ট্রাভেলার চেক। আমি এখানে ক্যাশ দিলাম, আপনি চাইলে ক্রেডিট কার্ড দিতে পারেন অথবা ট্রাভেলার চেক দিতে পারেন। এরপরে ডাজ দ্য অ্যাপ্লায়েন্ট হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স, আপনার কোনো যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার ডিটেলস দিতে হবে, মানে হচ্ছে ইন্স্যুরেন্সের নাম্বার দিতে হবে, আর যদি না থাকে তাহলে আপনি নো দিয়ে চলে যাবেন। এই হয়ে গেছে আপনার ফর্ম পূরণ। এরপর হচ্ছে আপনি এখানে একটা বক্স আছে, আই অ্যাসিউর দ্যাট আই হ্যাভ ট্রুথফুলি ডিক্লেয়ার অল রিলেভেন্ট ডিটেলস, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার চ্যাপটা দিতে হবে, যেহেতু এখানে চ্যাপটা বোঝা যাচ্ছে না সেহেতু আপনি চ্যাপটা চেঞ্জ করতে পারবেন। আমি চ্যাপটা চেঞ্জ করে নিলাম। তারপর হচ্ছে 2251 আমি চ্যাপটা বসা নিলাম। এরপর হচ্ছে আমি রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মে গেলাম। সো রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার পরে এখানে আপনার একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার হচ্ছে এই যে রেজিস্ট্রেশন কোডটা দেখাবে, আপনি চাইলে রেজিস্ট্রেশন কোডটা কপি করে রাখতে পারেন অথবা আপনার ইমেলেও চলে যাবে, আপনার যে ইমেল অ্যাড্রেস একটু আগে এখানে দিয়েছেন। সো আপনার ভিয়েতনামের ই ভিসা কিন্তু হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে পাঠায় না। আপনার যখন ভিয়েতনামের ই ভিসা হবে তখন কিন্তু হচ্ছে আপনার ওদের এই ওয়েবসাইটে এসে হচ্ছে আপনার এই ভিসাটা ডাউনলোড করতে হবে। তো যার কারণে তখন হচ্ছে আপনার আপনার রেজিস্ট্রেশন কোড নাম্বারটা, যে নাম্বারটা আমি কপি করলাম, সেটা অবশ্যই আপনার লাগবে, এটা ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন না। আর এটা আপনি এখান থেকে কপি করা ছাড়াও আপনার ইমেলের মাধ্যমে এই কোডটা পাঠায় দেওয়া হবে যখন আপনার ভিসা ইস্যু হবে, অথবা আপনার এই এখনই একটু পরে পাঠায় দেওয়া হবে। আমি আপনাদের একটু পরে দেখায় দিব আমার মেইলে যে ভিসাটা এই রেজিস্ট্রেশন কপিটা চলে গেছে, সেটা আমি দেখাই দিব। সো এটা কপি করার পরে এটা লোড হবে, লোড হওয়ার পরে আপনার এই পেজটা চলে আসবে, রিভিউ ফর্মটা চলে আসবে। সো এখানে আপনি আপনার সকল তথ্য, ছবি, পাসপোর্ট, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু আপনি এখানে ডাবল চেক করতে পারবেন। ডাবল চেক করার পর যদি দেখেন যে সব ঠিক আছে তাহলে আপনি হচ্ছে পেমেন্ট অপশনে যাবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন আবারও পেমেন্ট ডিটেলস চলে আসছে। এখানে হচ্ছে সরি, আমার ওইখানে মাল্টিপল এন্ট্রি ক্লিক হয়েছিল। সো মাল্টিপল এন্ট্রির জন্য আমার ভিসা ফি হচ্ছে $50। সো $50 আপনার ভিয়েতনামের টাকা দঙে আসে হচ্ছে 12,63,000 VND। সো এরপরে হচ্ছে আপনি ভিয়েতনাম পে ই ভিসা ফি অপশনে ক্লিক করবেন। পে ই ভিসা ফি অপশনে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে, এক হচ্ছে ক্রেডিট কার্ড আর এক হচ্ছে ব্যাংক। সো যেহেতু আপনার ভিয়েতনামে কোনো এটিএম কার্ড নেই, সেহেতু অবশ্যই আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, জেসিবি অথবা এমএক্স দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। যখন আপনি ধরেন ভিসার কার্ডে আমি অ্যাপ্লাই করলাম তখন হচ্ছে আপনার কার্ডের ডিটেলস এখানে চাবে, আপনি যখন কার্ডের ডিটেলস এখানে দিবেন এরপর আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি হচ্ছে পেমেন্ট কনফার্ম করবেন। এরপর হচ্ছে আপনার কনফার্মেশন মানে পেমেন্ট কনফার্মেশনের একটা ইমেল আপনার অ্যাড্রেসে চলে যাবে। আর এছাড়াও কিন্তু হচ্ছে আপনার কি বলে এটাকে, আপনার ইমেল অ্যাড্রেসে কিন্তু অলরেডি হচ্ছে আপনার একটা কনফার্মেশন মেল চলে গেছে, আমি আপনাকে দেখাচ্ছি। জিমেল, যদি হচ্ছে আপনার আপনি যদি রেজিস্ট্রেশন কোডটা যদি আপনি সেভ করতে না পারেন দেন এই জন্য আপনাকে বলতেছি, আমার এই অ্যাড্রেসে হচ্ছে একটু আগে ভিয়েতনাম ভিসার একটা কনফার্মেশন চলে আসছে। এই যে আমার কনফার্মেশন, এই যে এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কোডটা আছে। আপনি যদি কোডটা কপি না করতে পারেন টেনশনের কিছু নেই, আপনার ইমেল থেকে আপনি কোডটা কপি করতে পারবেন, অথবা যখন হচ্ছে আপনার ভিসা কনফার্ম হবে তখন হচ্ছে আপনাকে আরেকটা কোড পাঠানো হবে। তো এই ছিল হচ্ছে আমাদের ভিয়েতনাম ই ভিসার জন্য ডিটেলস। আমি আশা করছি সবাই আমি ডিটেলস বলার চেষ্টা করছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের জানার কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সর্বাত্মক চেষ্টা করব যথাযথভাবে উত্তর দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।